প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট বাস্তবায়নে অবিলম্বে ইশরাককে শপথ পড়ানোর উদ্যোগ নেয়ার দাবিও জানান তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হতে থাকেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। বেলা 11টায় কর্মসূচি থাকলেও তার আগেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গবাজার এলাকা ব্লক করে দেন তারা। একই সঙ্গে গোলাপশাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়। নাগরিক সেবা নিশ্চিত করতে নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে দেখতে চান বলে জানান নগরবাসী। সরকার এই যে রায়ের প্রতি সে অবমাননা করুক, আমরা চাই না। সরকার জনগণের ভাষাকে উপেক্ষা করে, জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে সে নিজে অনড় থাকুক এবং গোলামিতে সে এক থাকুক। কারণ আমাদের ধারণা এখন জনগণের প্রতিটি এলাকা থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি সরকারের ভিতরে থেকে কোন একটি সরকারকে নাড়াচ্ছে। আদালত কর্তৃক তাকে মেয়র ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন, কিন্তু অদ্যাবধি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সরকার বিভাগের আন্তরিকতার অভাবে উনি এখনো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছেন না। আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন বলেও অভিযোগ ঢাকাবাসীর। ঢাকার দক্ষিণের সাধারণ যত জনগণ আছে তারা সবাই মাঠে থাকবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জন্য। এই যৌক্তিক মীমাংসিত ইস্যুটা মেনে নিয়ে তারা শপথ গ্রহণের ব্যবস্থা করবে। যদি না করে তাহলে এই দাবি আদায়ের জন্য আমরা অতীতের ন্যায় যে কোনো কর্মসূচি নেওয়ার বাধ্য থাকবো। আলটিমেটামের সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হয়, শপথ গ্রহণ অনুষ্ঠান না হয়, তাহলে আমরা ধরে নেব এটা আদালত অবমাননা করবে এই সরকার। আমরা চাই না এই সরকার আদালত অবমাননা করুক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।